নিত্যপণ্যের দাম দিন দিন বেড়েই চলেছে। পরিবারের নিত্যদিনের বাজারের চাহিদা মেটাতে সাধারণ মানুষের যখন হিমশিম অবস্থা, ঠিক তখন এক লাফে ৭৫-এর ঘরে উঠেছে গোল আলুর দাম। কিন্তু হঠাৎ এই আলুর দাম বৃদ্ধির পেছনের কারণ কি, সেটা নিয়েও সৃষ্টি হচ্ছে নানান জটিলতা। রাজধানীর কারওয়ান বাজারে এক সপ্তাহের ব্যবধানে আলুর দাম কেজিতে বেড়েছে ১০ থেকে ১৫ টাকা। সরকার নির্ধারিত ৪৫ টাকা কেজির বদলে বিক্রি হচ্ছে ৬০ থেকে ৬৫ টাকায়। পাইকারি আড়তদার ব্যবসায়ীদের অভিযোগ, কোল্ড স্টোরেজ থেকে উচ্চ দামে কিনতে হচ্ছে তাদের, ফলে বাধ্য হয়েই উচ্চ দামে বিক্রি করতে হচ্ছে। কিন্তু ভোক্তা অধিদপ্তর বলছেন ভিন্ন কথা। তাদের ভাষ্য, আলুর দাম বৃদ্ধির পেছনের আসল কারিগর আড়তদার ব্যবসায়ীরা। কারণ কোল্ড স্টোরেজ থেকে তাদের বেশি দামে কিনতে হয় জানালেও প্রয়োজনীয় রসিদ দেখাতে পারেনি আড়তদাররা। তাই আলুর দাম বৃদ্ধির পেছনে আড়তদাররাই নিয়ামক হিসেবে কাজ করছে বলে জানিয়েছে ভোক্তা অধিদপ্তর। শনিবার সকালে রাজধানীর কারওয়ান বাজার এলাকায় আলুর বাজারে একটি বিশেষ অভিযান পরিচালনা করেন ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। অভিযানকালে পাইকারি পর্যায়ে প্রতি কেজি আলু ৬২ থেকে ৬৩ টাকা কেজি দরে বিক্রি হতে দেখা যায়। পাইকারি আলুর আড়তদাররা ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় রসিদ দেখতে চান ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় আড়তদার ব্যবসায়ীদের ক্রয় ও বিক্রয় রসিদ না থাকায় ৩ জন আলুর ব্যবসায়ীকে ১৫,০০০ করে মোট ৪৫,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। তবে আড়তদারদের দাবি, অকারণে তাদেরকে হেনস্থা করা হচ্ছে। হিমাগার থেকে বেশি দামে আলু বিক্রি হচ্ছে, তাই সেখানে অভিযান চালালেই সুফল মিলবে। অন্যদিকে ভোক্তা অধিকারের কর্মকর্তারা বলছেন, আড়তদাররা হিমাগার মালিকদের নামে অভিযোগ করলেও সুনির্দিষ্ট কোনো তথ্য দেয়নি। এটিকে আড়তদারদের দাম বাড়ানোর একটি অজুহাত বলছেন তারা।